আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউনিক ডিজিটাল সার্ভে অ্যান্ড ম্যাপিং এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমার প্রথম ভিডিও, তাই নিত্য নতুন এমন ভিডিও দেখতে চাইলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি লাইক ও ফলো দিয়ে রাখুন। আজকের পর্বে আমি দেখাবো কিভাবে 3টি উপায়ে অটোক্যাড এর যে কোনো বিন্দুর কোঅর্ডিনেট শো করাতে হয়, যেমন 1 আইডি শর্ট কমান্ড দিয়ে, 2 পয়েন্ট দিয়ে, 3 অটো লিস্ট দিয়ে। দেখতে থাকুন। ফার্স্টে আমরা দেখাবো আইডি কমান্ড দিয়ে। তো আমরা প্রতিটা বিন্দুর আমরা কোঅর্ডিনেট শো করব আইডি কমান্ড দিয়ে। আমরা এখন কিবোর্ড থেকে আইডি এন্টার ক্লিক করব, তারপর যেই পয়েন্টের আমার কোঅর্ডিনেট দরকার, যে বিন্দুর, ওই জায়গাটা ক্লিক করব, রাইট বাটন ক্লিক, তারপর এন্টার দেব। তারপর দ্বিতীয় বিন্দু এন্টার, তৃতীয় বিন্দু এন্টার, চতুর্থ বিন্দু এন্টার, পঞ্চম বিন্দু এন্টার। এই 5টা বিন্দুর আমার কোঅর্ডিনেট আমি নিলাম। এখন কোঅর্ডিনেটটা আমি কীভাবে শো করাবো বা কোঅর্ডিনেটটা কীভাবে আমি এক্সেল নেব, এটি হচ্ছে বিষয়। এখন আমরা এই কোঅর্ডিনেটগুলো বের করার জন্য কিবোর্ডের উইন্ডোজ কি সাথে ফাংশন কিয়ের F2 ক্লিক করতে হবে একসাথে। উইন্ডোজ প্লাস F2, এই কোঅর্ডিনেটগুলো চলে আসছে। এখন এগুলো কপি করতে হবে। কপি করে নিয়ে এই সিলেক্ট করলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, তারপর আপনি এক্সেলে নিয়ে সাজাবেন। হ্যাঁ, এক্সেলের সাজানটা আমি অন্য সময় দেখাই দেবো না, সাজাবেন। হ্যাঁ, এই গেল এক আইডি কমান্ড দিয়ে আইডি। হ্যাঁ, এখন দেখাবো পয়েন্ট কমান্ড নিয়ে। পয়েন্ট কমান্ড নিয়ে কীভাবে কাজ করতে হয়। ফার্স্টে আমাদের পয়েন্ট কমান্ড আনতে হবে, পয়েন্ট আনতে হবে। পয়েন্টের শর্ট কমান্ড হচ্ছে PO এন্টার। যে কোনো এক জায়গায় ক্লিক করেন, এই জায়গায়, ঠিক আছে। তো আমাদের এই পয়েন্ট স্টাইলে অনেক সময় অনেকের ডট হয়ে থাকে, ডট। তো এইটা পয়েন্ট স্টাইলটা চেঞ্জ করতে হয় অনেক সময়, এই জন্য আপনারা দুইভাবে চেঞ্জ করতে পারেন। এক, ফরম্যাটে গিয়ে পয়েন্ট স্টাইল, এই জায়গায় এটা এইভাবে সিলেক্ট করা থাকে, এটা আমরা স্টাইলটা চেঞ্জ করে দেব। যেমন মেনুয়াল হয়েছে ফরম্যাট পয়েন্ট স্টাইল, আর শর্ট কমান্ড হয়েছে DDP টাইপ এন্টার। এই জায়গায় এটা দিয়ে দিলাম 1 2 দিয়ে দিলাম, এই একটা পয়েন্ট চলে আসছে। হ্যাঁ, এখন এই পয়েন্টের আমরা কোঅর্ডিনেট শো করাবো। এই জন্য আমাদের কিউ লিডার নিতে হবে। শর্ট কমান্ড হয়েছে LE এন্টার, ক্লিক করবেন, তারপর যে জায়গায় রাখবেন ওই জায়গায় যাইয়া একটা ডাইন সাইডে মাউসের রাইট ক্লিক করবেন। ক্লিক করার পর লেফট ক্লিক করবেন। ক্লিক করার পর মাউসের রাইট বাটন 3টে ক্লিক করবেন, 1 2 3, ঠিক আছে। তাইলে এরকম একটা বক্স আসবে। বক্সটা একটু স্কেলটা বাড়িয়ে নেবেন। হ্যাঁ, তারপরে ইনসার্ট ফিল্ড, এই যে ইনসার্ট ফিল্ড অথবা Ctrl+F, ঠিক আছে। তারপর আমাদের ক্যাটাগরি থেকে, ফিল্ড ক্যাটাগরি থেকে আমার দরকার অবজেক্ট। এই অবজেক্টে যাবে। অবজেক্টে যাওয়ার পর অবজেক্ট সিলেক্ট করবে জায়গা থেকে, তারপর সিলেক্ট অবজেক্ট। এই অবজেক্ট কোনটা? এই পয়েন্টটা। সবাই যে করি অনেক সময় এই লিডের উপরে আমরা ক্লিক করি, কিন্তু এই সময় হয় না, পয়েন্ট উপরে ক্লিক করতে হবে। পয়েন্ট। তো পয়েন্টে আমার কী দরকার? পয়েন্টটা দরকার পজিশনে ক্লিক করব। করার পরে আমার ফার্স্টে কিসের মান দেখাচ্ছি আমি, নর্থ না ইস্ট, ঠিক আছে। আমি ফার্স্টে এক্সের মান দেখাই। এডিশনাল ফরম্যাট দিলাম ইস্ট, দেবো ওকে। আমার হিস্ট্রি মান চলে গেছে। তবে এই জায়গায় আসার পর আবার এন্টার দিয়ে নিচে যাবেন, আবার Ctrl+F, আবার সেম পজিশন, সিলেক্ট অবজেক্ট, কোনটা? পয়েন্টটা। তারপর দরকার কি? পজিশন, দরকার নর্থ,
ভেক্টরে দেবো, এডিশনাল ফরম্যাটে দিয়া আমি দেবো নর্থ। ঠিক আছে, আমার নর্থ এবং ইস্ট মান চলে আসছে। ঠিক আছে, চাইলে এটা আমি কালার করতে পারি, আপাতত এরকম থাক ডিফল্ট। ঠিক আছে, এটা আমি স্কেলকে একটু বড় করে নিই, স্কেল 2 করলাম। হ্যাঁ, এখন এইটার আমি কপি করব। ঠিক আছে, সিও এন্টার, কপি সিলেক্ট অবজেক্ট এন্টার, এই নোট ধরে আমি যেই পয়েন্টে আমার কোঅর্ডিনেট দরকার ওই জায়গায় আমি পেস্ট করে দেবো। এই জায়গা দরকার, এই মান দরকার আমার, এইটা দরকার, এইটা দরকার, এইটা দরকার। যে বিন্দুর কোঅর্ডিনেট দরকার সেই বিন্দুতে ক্লিক করলে হবে। এখন একটা বিষয়, এটা আমি রিমুভ করে দিই, ইরেজ করে দিলাম। এখন সবগুলো মানে এক, ঠিক না? সবগুলো মানে কিন্তু এক দেখ সেম। ঠিক আছে, এই সময় আপনি সবগুলো বিন্দু নেওয়ার পরে RE এন্টার দেবেন, RE এন্টার, কিবোর্ড থেকে RE এন্টার, রিজন। এই সবগুলো চেঞ্জ হয়ে গেছে আপনার, ইস্ট এবং নর্থের মান প্রতিটা মান চেঞ্জ হয়ে গেছে, যে বিন্দু এই বিন্দুর মান চলে আসছে। ঠিক আছে, এখন দেখাবো কীভাবে অটো লিফটসের সাহায্যে কোঅর্ডিনেটগুলো শো করতে হয়। হ্যাঁ, এই জন্য আমাদের ফার্স্টে একটা লিফট লোড করতে হবে, অ্যাপ্লিকেশন লোড করতে হবে। এই জন্য আমাদের অ্যাপলোড করার জন্য অ্যাপলোডের শর্ট কমান্ড দিতে হবে, AP এন্টার, অ্যাপলোডের শর্ট কমান্ড AP এন্টার, আপলোড। তারপরে এই লিস্টটা লোড দেব, লোড সাকসেসফুল, তারপর ক্লোজ। তারপর আমরা কিবোর্ড থেকে XY দিয়ে এন্টার দেব। তারপর এই জায়গা দরকার, এই জায়গায় মান চলে এসেছে। হ্যাঁ, সেম একইভাবে এই জায়গাটা ক্লিক করবেন, উপরে ড্র্যাগ করবেন, রেখে দেবেন। এই জায়গাটা ক্লিক করে উপরে রেখে দেবেন। হ্যাঁ, এই জায়গাটা ক্লিক করে উপরে রেখে দেবেন, শুধু একটা ক্লিক করে উপরে রেখে দেবেন। ঠিক আছে, শুধু একটা ক্লিক উপরে রেখে দেবেন। ঠিক আছে, এখন আপনার করতে হবে, যেহেতু সবগুলো ছোটো, এই জন্য আমরা স্কেল করে একটা বাড়াই নেব, একটা বাড়াইলে সবগুলো মেসিং করে দিলে হয়ে যাবে। যেমন এটা আমি বাড়াই নেই, AC এন্টার, স্কেল সিলেক্ট অবজেক্ট এন্টার, বেস পয়েন্ট ক্লিক করলাম, তারপর আমি 2 গুণ করলাম, 2 এন্টার। ঠিক আছে, এখন এটা আমি মেসিং করে দিই সবগুলোর সাথে। হ্যাঁ, মেসিং MA এন্টার, সিলেক্ট অবজেক্ট, এইটা আমি কোনটা করব সাইজ মতো, এইটাই করব, এইটা করব, এইটা সবগুলো আমি বড় করে দিলাম। এখন কোনো সময় তো এইরকম হয় যে আপনার এইটা এরকম, এইটা এরকম, এই জন্য আপনার ড্র্যাগ করে উপরে দিলে হয়ে যাবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এগুলো আপনি আপনার মতো চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, এইভাবে অটো লিফটসের সাহায্যে খুব সহজেই কোঅর্ডিনেট বের করা হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।